যারা খারাপ পথে চলতে চায় তারা ছলে বলে কলে কৌশলে বিভিন্ন উপায় অবলম্বন করে তাদের পথ তারা ঠিক তৈরি করে নেয়। অর্থাৎ দুরাত্মার ছলের অভাব হয় না। আমরা সবাই ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম। একটা বাঘ সেই ঝর্ণাতে জল আসছে, উপরের লেয়ারে জল খাচ্ছে, আর তার তলায় একটা ভেড়ার বাচ্চা জল খাচ্ছে। বাঘটা ভেড়ার বাচ্চাকে দেখে লোভ হলো, সে ভাবলো আজকের আমার লাঞ্চটা সারবো, আই উইল কিল অ্যান্ড মেক মাই মিল, ওকে মেরে আমি আজকে খাবো। কিন্তু পাশাপাশি তার মনে চিন্তা হলো, কচি বাচ্চা, এ তো কোনো অন্যায় করে নেই, কীভাবে গিয়ে আমি ঝাঁপিয়ে পড়ে মারি। আমার সঙ্গে সঙ্গে ভাবলো, না, আমি ওকে দোষ ধরে ওকে দোষী করে ওকে মারবো। তার কাছে গিয়ে বলল, আরে তুই দেখছিস আমি জল খাচ্ছিস, আর তুই আমার জল ঘোলা করছিস। সে বলল, ভেড়ার বাচ্চাটা, মহাশয়, আমি তো নিচের লেয়ারে জল খাচ্ছি, আর আপনি তো ঝর্ণার উপরে দিয়ে জল খাচ্ছেন, তা কিভাবে জলটা ঘোলা হয়? বলে, একটু কথা বাচ্চা, তুই বড় বড় কথা বলছিস, তুই গত বছর জল ঘোলা করেছিলি। বলে, মহাশয়, গত বছর তো আমার জন্মই হয়নি। বলে, ফের কথা বলে, তোর বাপ করেছিল বলে তাকে হত্যা করলো। অর্থাৎ মূল কথা হলো, খলের কখনো ছলের অভাব হয় না, সে আপনাকে বিপদে ফেলবে। এই খল দুরকম আছে, একজন সরাসরি আপনার ক্ষতি করার চেষ্টা করছে, সরাসরি শত্রুতা, সেগুলো আপনি ধরতে পারেন, তাদের থেকে সরে থাকেন। কিন্তু যারা মিশে থেকে ভেট ধরে ভালো মানুষ সেজে আপনাদের ক্ষতি করছে, সেগুলো আপনারা চিনতে পারেন না। সুতরাং অন্তরে অনিষ্ট চিন্তা, মুখেতে নিষ্ঠতা, তার চেয়ে ঢের ভালো প্রকাশ্য শত্রুতা, এই সমস্ত মানুষদের থেকে আপনারা দূরে থাকবেন, নিরাপদে থাকবেন, ক্ষতির হাত থেকে বাঁচবেন। ধন্যবাদ।